শালা কি শুরু করেছিস তুই? হ্যাঁ শালা হারামজাদা ছেলে, এবার কি তোর জন্য আমাকে ভিক্ষি করতে হবে? কি জন্য যে মানে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে। সংসারের যে অবস্থা, এভাবে ঘরে বসে আর কদিন গিলবি? এবার তো মানে কিছু একটা কাজের হোক। কি রে, গুড মর্নিং আমি কি বলছি তোর কানে যাচ্ছে? কি হয়েছে কি বাড়া? হ্যাঁ, দেখতে পাচ্ছ না ভাতা খাচ্ছি, সেই থেকে বাড়া কানের গোড়ায় ভদর ভদর করে যাচ্ছ। কি বলছিস? আমি তোর কানের গোড়ায় ভদর ভদর করছি? বাঁড়ার বাল ঘরে বসে কুকুরের মতো গদগদ করে আর কদিন খাবি? এবার তো একটা কাজের হোক। নাকি বাড়া ঘরে বসে সারা জীবন এইভাবে গিলার ধান্দা করছিস? এ বাড়া, কাজে যে ঢুকবো তা কাজ কোথায় পাবো বাড়া শুনি? কোথায় পাবি মানে? বৌদার বাল তোকে ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি? এ কি বোধা তুই এখানে? ফুটো, বাড়া একটা ভালো কাজ আছে, করবি? এই তো বড় কাজের কথা না বলতে বলতে কাজ এসে হাজির। তা বাড়া কি বোধার বালের কাজ আছে শুনি? আরে হেভি কাজ, শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদ্দার ডাকতে হবে। বাহ, এ তো বড় খুবই ভালো কাজ, এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা বাবা ল্যাংচা, মাইনা কত করে দেবে রে? তা তো এখনো শুনিনি কাকু, তবে দেখে যা মনে হয় ভালোই দেবে। হ্যাঁ বাড়া, ওইসব ভোদার বাল ছাল কাজ আমি করবো না। যত সব বাড়া বালের কাজের খোঁজ নিয়ে এসেছে। কি বলছিস কি রে ফুটো, তুই বাড়া কাজটা করবি না? আরে ধর বাড়া, ওইসব বালের খরিদ্দার দেখার কাজ আমি করবো না, তুই কর যা। এত সুন্দর একটা কাজের খোঁজ এনে দিলাম, তাহলে এটা তোর পছন্দ হলো না? ঠিক আছে, আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি তুই কাজটা করবি না। এ বাড়া, বৌদি মানে কোন বৌদি? আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি রসগোল্লার দোকান খুলেছে। বৌদি তো একা একা আর অত কাজ পারে না, তাই বলছিল একটা ছেলে দরকার। তা তুই যখন করবি না, তোকে বলে আর কি হবে? এ, কে বললো করবো না? করবো তো। কি হলো ব্যাপারটা? কত মাইনা দেবে না দেবে তুই জানলি না, আর তুই রাজি হয়ে গেলি? ও বাড়া, মাইনে না দিলেও আমি কাজ করবো। আচ্ছা ফুটো, তাহলে তুই দুপুর বেলায় আমার সাথে বৌদির দোকানে যাস, আমি তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। আরে বাড়া, হ্যাঁ রে বাবা, হ্যাঁ যাবো যাবো, চাপ নেই। বৌদি, তাহলে আমার ক টাকা বিল হলো? তোমার হয়েছে ওই তো দুটো রসগোল্লা 20 টাকা, আর একটা রসমালাই 10 টাকা, 150 টাকা হয়েছে গো। এ মানে বৌদি, 150 টাকা কখন খেলাম? হ্যাঁ গো, এটাই তো আমার রসমালাইয়ের গুণ, কখন যে ক টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। হ্যাঁ বাড়া, তা যা বলেছো বৌদি। সে তুমি যাই বলো আর তাই বলো বৌদি, তোমার রসগোল্লাতে কিন্তু আলাদা একটা স্বাদ আছে। বাড়া ধরলেই নরম আর ঢুকলেই গরম। আরে ভোদা লেংচা, বাড়া বৌদির দোকানে তো বাড়া সেটা আমাকে ভিড় রে। হ্যাঁ হ্যাঁ রে ফুটো, বৌদির রসগোল্লাতে জাদু আছে। বৌদির রসগোল্লার যা সাইজ না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চ, তোকে বৌদির সাথে কথা বলে কাজে ঢুকিয়ে দিই। হ্যাঁ বাড়া, চ চ। বৌদি, এমা, লেংচা ঠাকুর বুঝে রসমালাই খাবে? রসমালাই দেবো। হ্যাঁ তা তো খাবোই, তার আগে শোনো কি বলছি। এই যে বৌদি, এটা আমার বন্ধু ফুটো। তুমি বলছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার, তা আমার এই বন্ধুটা আজকের থেকে তোমার দোকানে কাজ করবে। এমা ঠাকুরপো, ও তো ছোট। এ না 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 বুঝি, ওকে বাইরের থেকে দেখে ছোট মনে হয়, ও কিন্তু ছোট না। হ্যাঁ হ্যাঁ বাড়া, আমার ছোট না। ও তাই? তাহলে তুমি কালকের থেকে কাজে চলে এসো। আর হ্যাঁ, একদিনও বাদ দেবে না কিন্তু। আর না না বুঝি, বাদ দেবো কেন? তুমি দোকানটা খুলে রাখবে, আমি বাড়া ঠিক টাইম মতো চলে আসবো। বলিস কি? সত্যি সত্যি তুই মিষ্টির দোকানে কাজটা পেয়ে গেছিস? হ্যাঁ গো বাবা, সত্যি আমি মিষ্টির দোকানে কাজটা পেয়ে গেছি। আর জানো, মিষ্টির দোকানে অনেক ভিড়, মানে মনে হচ্ছে পুরো গ্রামটা মিষ্টি খেতে এসেছে। আর আমাকে দেখার সাথে সাথে বৌদির খুব পছন্দ হয়েছে, বড় বললো কাল থেকে কাজে চলে আসতে। দেখেছো তো গিন্নি, আমি বলেছিলাম না আমার ফুটো একদিন ঠিক কিছু না কিছু একটা করবে। বাল খুলবে। বালার দোকানটা এক কুলো ভালো না, শুধু লোকের পোঙা মেলে খায়। এসব তুমি কি বলছো দাদু ভাই? বাল আমি ঠিকই বলছি। জানো দাদু, কালকে আমি ওই দোকানটা লতমালাই খেতে গেছিলাম। আমি শুধু একটা 10 টাকার লতমালাই খেয়েছি, আর আমাকে বলে কিনা 20 টাকা দে। বালা মাগি তো ভেবে আমি মূর্খ, আমি কিন্তু বুঝি না। হাই হাই হাই, একটা এইটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে। এ কেমন দোকান রে ফুটো? এই কই, না তো, ফাটা মিথ্যে বলছে। আমি আজকে গিয়ে দেখে আসলাম না। আর যদি লোক ঠকাতো তাহলে দোকানে তো ভিড় হতো নাকি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি তাই না? দাও কাজে দাও, তখন পোঙা মেলে দেবে না, তখন বুঝবে। কি জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে, কিছুই তো বুঝতে পারছি না।
তবে যাই হোক, একটু সাবধানে কাজ মাজ করিস, আর সময় হলে মাইনাটা চেয়ে নিস। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। কি ব্যাপার বলো তো কাকা, আজকাল আমার দোকানে কোনো খরিদ্দারই আসছে না। আমার এই দোকানে কারো কি নজর লাগলো নাকি? হ্যাঁ রে পিঙ্কি, আমারও তাই মনে হয়। তুই বরং তোর দোকানে একটা পুজো দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওইসব পুজো টুজো দিয়ে লাভ নেই বৌদি, তোমার এই বোধার বালের দোকানে কেউ নজর দেবে না। দেখো পল্টু, আমার দোকানে কিন্তু উল্টো পাল্টা কিছু বলবে না, বলে দিচ্ছি। আর ধর বোধা তোমার বালের দোকান। পল্টু দা, এইসব বালছাল দোকানের সামনে দাঁড়িয়ে লাভ নেই। ওইদিকে চলো, ওইদিকে আবার বৌদি গরম গরম রসগোল্লা নিয়ে বসে আছে। কি বলো, বৌদি রসগোল্লা কোথায়? সে কি পাড়া দাদু, তুমি এখনো জানো না? কই না তো, মারা জানলে বালের দোকানে বসে চপ খেতাম নাকি। তুমি একদম চাপ নিও না দাদু, চলো আমাদের সাথে চলো। বাড়া তোমাকে গরম গরম রসমালাই আর রসগোল্লা খাওয়াবো, চলো। অনেক তো এই বালের চপ খেলে, এবার একটু বৌদির রসগোল্লা খেয়ে দেখো কেমন লাগে। কি বলছো, তাই চলো চলো। আসো দাদু, আমাদের পেছন পেছনে আসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাঁড়া সুরে বাচ্চা, তোর এত বড় সাহস, আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি? অনেক হয়ে গেছে, এবার ওই ঢ্যাবনা মাগের গুদে চপের আলু ঢোকাতে হবে। এই যে বাড়া, এদিকে 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 এদিকে। লেওড়া আসুন আসুন, খেয়ে যান গরম গরম রসগোল্লা। এ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, শেষ হয়ে গেল। এই যে বাড়া, দূরে দাঁড়িয়ে কি দেখছেন, এখানে আসুন, খেয়ে যান বৌদির রসগোল্লা। এই বাড়া, রসগোল্লা হবে, রসমালাই হবে, গোলাপ জামুন হবে, খেয়ে যান একদম টাটকা, খেয়ে যান। এই বোধা হয়ে গেল হয়ে গেল, শেষ হয়ে গেল শেষ হয়ে গেল। এ কি বাড়া, পল্টু মদন তোরা এখানে? এই দেখ ফুটো, পিঙ্কি বৌদির দোকান থেকে এটা নতুন কাস্টমার ধরে নিয়ে এসেছি। কি বলছিস কি বাড়া, নতুন কাস্টমার ধরে নিয়ে এসেছিস? কই বাড়া কই? এই এখানে শুনলাম নাকি বৌদি রসমালাই বিক্রি হয়, তা কই রসমালাই কই? আরে ভদার বল, দাঁড়াও দাঁড়াও, রসমালাই খাওয়ার জন্য বাড়া একদম টনটন করছে। হ্যাঁ, তা এখানে কি শুধু রসমালাই পাওয়া যায় নাকি রসগোল্লাও পাওয়া যায়? আরে না দাদু, শুধু রসমালাই কেন, এখানে বৌদির রসে ভরা রসগোল্লাও পাওয়া যায়। ভদার বল, বেশি গুদুর গুদুর না করে চুপচাপ বসো। আমি রসমালাই রসগোল্লা সবই তোমার গাঁয়ের মধ্যে ভরে দিচ্ছি। শুন ফুটো, তুই একদম চাপ নিস না, আমরা তোকে কাস্টমার জোগাড় করে দেবো। তুই শুধু রসগোল্লা গুলো বিক্রি কর, এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে। আচ্ছা বাড়া, ঠিক আছে ঠিক আছে। ও, যত নষ্টের করা হলো তাহলে এই ফুটো, এই ঢেমনা চোদাই তাহলে আমার কাস্টমার গুলো এখানে টেনে নিয়ে এসেছে। দাঁড়া, এই ফুটোকে এবার এই দোকান থেকে তাড়াতে পারলে আমার দোকানে আগের মতো খরিদ্দার হবে। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা, আসছি। বলো বাবা, ডাকছিলে? হ্যাঁ, ফুটো বাড়ি এসেছে। কই না তো বাবা, ও তো এখনো বাড়ি আসেনি। কি বলছো, বাড়ি আসেনি মানে? ওর তো এতক্ষণ কাল থেকে ছুটি হয়ে যাওয়ার কথা। ও দেখো গিয়ে, কাল থেকে এসে ক্লাবে গিয়ে আড্ডা মারছে হয়তো। কি জানি, আমি তো ভাবলাম ফুটো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে, দুজন বাড়ি গিয়ে একসাথে বসে খাবো। ও যখন আসছে আসুক, তুমি চলো আমি তোমাকে ভাত দিয়ে দিই। আচ্ছা বৌমা, তুমি ভাতটা বাড়ো, আমি হাতটা আর মুখটা ধুয়ে আসি। আরে বৌদি, তুমি এখানে কি করছো? এই যে ঠাকুরপো, এই এমনি একটু দাঁড়িয়ে আছি। তা ঠাকুরপো, শুনলাম নাকি তুমি মিষ্টির দোকানে কাজে ঢুকেছো? হ্যাঁ বাড়া, ওই বৌদি রসগোল্লার দোকানে। তা ভালো করেছো, তোমারও তো ছেলেটা বড় হচ্ছে, তোমারও একটা কাজের দরকার। হ্যাঁ ওই আর কি। এ কি গো ফুটো, তোমার গালে যে শুয়োপোকা লেগে আছে। এ কই বাড়া কই? এ কই কই, কেচে কেচে? হ্যাঁ গো ফুটো, ফেলে দিয়েছি। বাড়া, আমার বান্টু তো ভয়ে জড়ো হয়ে গেছিল। আচ্ছা ঠাকুরপো, তুমি এখন বাড়ি যাও, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে বৌদি। চোদনা, দুদিন মিষ্টির দোকানে কাজ করে আমার খরিদ্দারে পোঙা মারা। একবার বাড়ি জানা, তারপর বুঝবি এই পিঙ্কির পিছনে লাগলে কি হয়। কই গো, কোথায় গেলে?
হ্যাঁ গো, তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, দোকানে অনেক ভিড় ছিল, তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো। ও তাই? বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি আসবে তারপর একসাথে খাবে। কি বলছো? তাই? তোমার গালে লিপস্টিকের দাগ কোথা থেকে আসলো? লিপস্টিকের দাগ মানে? কই কই? এবার বুঝেছি, তুমি তার মানে কাজের নাম করে গিয়ে এসব করে বেড়াও। এই জন্য তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো, তাই না? দোকানে গিয়ে বৌদির সাথে লটার পটার করছিলে? এই গাড় মেরেছে, লটার পটার কখন করলাম? আর এটা মনে হয় রসগোল্লা দিতে দিতে লেগে গেছে। আমি জানি না। কি বললে? ওটা রসগোল্লা দিতে দিতে লেগেছে? রসগোল্লা দিতে দিতে লাগলে তো হাতে লাগতো, গালে কোথা থেকে গেলো? দেখো, আমি সত্যি বলছি, এই গালে কি করে লাগলো আমি জানি না। কি হয়েছে? তোমার এত বড় সাহস, তুমি আবার মিথ্যে কথা বলছো? এবার বুঝেছি, ওই জন্য তোমার বৌদির দোকানে কাজে ঢোকার জন্য টনটন করছিল, তাই না? দাঁড়া, আজ থেকে তো কাজে যাওয়া আমি বের করছি। এই গাড়া মেরেছে। গেল গে বৌদি, আমার আর কাজে আসা হলো না গো বৌদি।